মনে মনে ভাবছি 3 দিন তো হয়ে গেল আমি কিছু খাইনি। আমি যখন খাইনি নিশ্চয় আমার সন্তানটাও কিছু খায়নি। না না না, আমাকে খেতে হবে, আমি খেলে তবে আমার সন্তানটা খেতে পাবে। গাছ থেকে একটা ফল পেড়েছে গো, ফল পেড়ে একটু একটু করে সে বানিয়েছে। 3 দিন হয়ে গেল আমি ঘুমাইনি, আমাকে ঘুমাতে হবে। আমি ঘুমালে তবেই আমার সন্তান ঘুমাবে। নয়ন দুটো যেই না এক করেছে উনি ঘুমিয়ে পড়েছে। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। কিছুক্ষণ পর সেখানে এলোকে ওই জায়গায় যেখানে মা প্রভাবতী ঘুমিয়ে রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন দেবতা। তিনি কোন দেবতা? তিনি এমনই একজন দেবতা যে নিজের গুরুপত্নী অহল্যাকে পর্যন্ত ছাড়েন। সে কোন দেবতা? সে কোন দেবতা গো? ইন্দ্র না? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র যাচ্ছে সেই রাস্তা দিয়ে, হঠাৎ লক্ষ্য পড়লো কি ব্যাপার, কে কে যেন গাছের তলায় ঘুমিয়ে রয়েছে। কেউই মেয়েটি আমায় দেখতে হবে তো। কিছুটা তার কাছে গিয়ে দেখলো, ও বাবা, আরে এই যে প্রভাবতী, ত্রিপুরার সুরের স্ত্রী। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটি গর্ভবতী। যাই হোক, মেয়েটি দেখতে বড় সুন্দরী, ওকে আমি প্রাণে মারবো না, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভে যে রয়েছে তার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেবে। এই ভাব মনে করি ত্রিপুরা ওই দেবরাজ ইন্দ্র কি করলো, ওই ঘুমন্ত প্রভাবতীর যেই না মাথার চুলগুলোকে ধরে দিল টান, চলো চলো আমার সঙ্গে। প্রভাবতীর ঘুমটা ভেঙে গেল। এ কি, কে কে তুমি? আমায় এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না, ছেড়ে দাও, চলো। ওগো, কি করেছি আমি তোমার? কেন তুমি আমাকে এইভাবে নিয়ে যাচ্ছ? রাস্তায় পড়ে থাকা ইট বালি নুড়ি পাথর প্রভাবতীর গর্ভে যেই আঘাতে লেগেছে অমনি শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা, শুরু হয়ে গেল ব্যথা বেদনা, শুরু হয়ে গেল রক্তপাত। আমি তোমার কি দোষ করেছি? কেন তুমি আমার ওপর এত অত্যাচার করছো? আমাকে তুমি ছেড়ে দাও। নিজের গর্ভ একটি হাতে আঁকলে রেখে প্রভাবতী আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে। তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না কেন? ওমা, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, যতক্ষণ দ্রৌপদী নিজের লজ্জা ঢেকে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যখনই দ্রৌপদী দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো তখনই তো তার ডাক সঙ্গে সঙ্গে ভগবানের কর্ণে গেল। আর ভগবান দ্রৌপদী তার লজ্জা নিবারণ করেছিলেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। তেমনি মা প্রভাবতী যতক্ষণ নিজের গর্ভ আঁকলে রেখে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যেই না দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, দয়াময় যখনই তার ডাক ভগবানের কর্ণে গেল অমনি গোবিন্দের বদন খানা মলিন হয়ে গেছে। নারদকে ডাকছে, নারদ নারদ নারদ। নারদ প্রভুর কাছে এসে প্রণাম জানালেন। প্রভু, কি হয়েছে প্রভু? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় চিন্তিত। বলো
ময় কি হয়েছে তোমার? নারদ, দেখতে পাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো তুমি, দেবরাজ ইন্দ্র দেবতা হয়ে কিভাবে নারীর ওপর অত্যাচার করছে। নারদ, ওই জন্যই কি ওকে দেবতা করা হয়েছিল? ছি নারদ, যার ওপর অত্যাচার করছে ইন্দ্র, সে যে আমার ভক্ত প্রভাবতী, ওর গর্ভে রয়েছে সন্তান, কিন্তু ইন্দ্রের অত্যাচারে আমার ভক্তের গর্ভের সন্তানটা যে সে আর নেই, মারা গেছে। তাই আমি তোমাকে পূর্ণ দায়িত্ব দিলাম, যাও তুমি আমার ভক্তকে বাঁচাও এবং তার গর্ভে যে রয়েছে তাকেও তুমি পুনরায় বাঁচাও। প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমার সহায় হও, যেন আমি তোমার ভক্তকে ওই পাষণ্ডের হাত থেকে বাঁচিয়ে আনতে পারি। নারদ চলেছে কোথায়? প্রভাবতীকে রক্ষা করবার জন্য। কেমনভাবে চলেছে? ভজ হরে চরণার বৃন্দরে ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে ভজ চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভাব সিংহরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে শীতয়া তপ বাত বরি ক্ষণ এ বিনা জামিনী জাগিবে শীত আতপ বাত বরিক্ষণ এদিন যামিনী জাগিরে শীতয়া তপ বাত বরি ক্ষণ এ বিনা জামিনী জাগিবে শীত আতপ বাত বরিক্ষণ এদিন যামিনী জাগিরে বৃথায় সেবিন কৃপণ দুর্জন বিদায় সেবিনু কৃপণ দুর্জন বৃথায় সেবিন কৃপণ
আশ্রয় ভিলাসে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে 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 নেতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে। মন চঞ্চল হলে হবে? অনেক মায়েদের মন বড় এদিক ওদিক করছে কেন? ভাবছেন বাড়ি যাব কখন, না খিদে পেয়েছে? কোনটা? খিদে পেয়েছে? বাড়ি যাবেন, কীর্তন শুনবেন, তাই তো? তাহলে মন চঞ্চল হলে তো হবে না। সবাই একবার হাত তুলুন দেখি। হরি বল। মন চঞ্চল হলে কি দেবেন কিছুই ভালো লাগবে না। হ্যাঁ, মন চঞ্চল হলে কিছুই ভালো লাগবে না। কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ ধন কি? মন, তাই না? সবাই মিলে একবার জোরসে বলুন তো দেখি আমার সঙ্গে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একবার অনুধ্বনি দেন দিতে মায়েরা। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। প্রত্যেকে হাতগুলো তুলি। রাধে রাধে নিতাই গৌর হরিবোল হরিবোল। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম পার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম পার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজি যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজি যা রাধে রাধে। রাধে আলবেলি, রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। রাধে আলবেলি, রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন নাম অপার, জপে যা রাধে রাধে।
बुक हो जाए बुक हो जाए बुक हो जाए मेरा प्राण जो पेगा राधे राधे वृंदावन नाम पार जो पेगा राधे राधे वृंदावन नाम पार जो पेगा राधे राधे। राधा नामी ना हो तो दशराज विचारो हो तो राधा नाम न हो तो दशराज विचर न हो तो राधा नामी ना हो तो दशराज विचारो हो तो राधा नाम न हो तो दशराज विचर न हो तो नहीं होता कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जो तेरा राधे राधे वृंदावन धाम पार जो तेरा राधे राधे वृंदावन धाम पार जो पेगा राधे राधे। जो तेरा हरि बोल, हरि बोल, हरि बोल। जो तेरा राधे राधे जो पेगा राधे राधे जो तेरा राधे राधे जो पेगा राधे राधे। जो तेरा राधे राधे। राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। কি ব্যাপার ইন্দ্র, তুমি একজন দেবতা হয়ে নারীর উপর এইভাবে অত্যাচার করছো, তোমার লজ্জা করে না? আরে দেবর্ষি তুমি যে, আরে ও কে জানো? ও হলো ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। ওকে প্রাণে আমি মারবো না, ওকে আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো, ওকে আমি আমার নর্তকীতে প্রমাণ করব। আর ওর সন্তানের যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। বাহ বাহ ইন্দ্র বাহ, তুমি একজন দেবতা হয়ে নারীর উপর অত্যাচার করছো। আর তুমি যার উপর অত্যাচার করছো সে কে জানো? সে হলো একজন কৃষ্ণ ভক্ত নারী। কি বললে? আরে ও দেবর্ষি কি বললে তুমি? আরে হাসালে যে বড়। কৃষ্ণ ভক্ত হলো কি করে? ওর গলায় কি তুলসীর মালা আছে? তিলক সেবা আছে ললাটে? নেই। ওকে দেখলে কেউ বলবে একজন কৃষ্ণ ভক্ত নারী? নারদ বলছে ইন্দ্র, তুলসীর মালা পরলে কি সে ভক্ত হয়ে যায়? তিলক সেবা করলে কি সে ভক্ত হয়ে যায়? প্রভাবতী তুলসীর মালা পরে না, তিলক সেবা করে না, কিন্তু ওর হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা। তাকে তুমি দেখতে পাচ্ছ? তা তুমি দেখতে পাবে না, কারণ দেখার মতো নয়ন যে তোমার এখনো হয়নি। শুধু বলেছে মেয়েটি একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত। শোনবার সঙ্গে সঙ্গেই প্রভাবতীকে ইন্দ্র ছেড়ে দিয়েছে। মা মারে, আমি বুঝতে পারিনি তুই একজন ভক্ত মা, আমাকে তুই ক্ষমা কর মা, আমি চলে যাচ্ছি। ইন্দ্র সেখান থেকে চলে গেল। মা মারে, কে বাবা তুমি? আমায় তো দেখতে পাচ্ছিস না মা? বাবা আমি সবই দেখতে পেতাম, কিন্তু আমার ওপর যেভাবে অন্যায় অত্যাচার করেছে, রাস্তায় পড়ে থাকা ইট পালি নুড়ি পাথর আমার নয়নে আঘাত লেগে নয়ন দুটো বন্ধ হয়ে গেছে। বাবা একটা কাজ করে দেবে? বল মা কি করতে হবে? বাবা আমায় একটা কলসি এনে দেবে। মারে জয় নিতাই।
সুমন বর্মন, স্নেহা বর্মন, নীলকুণ্ঠা, রায় বর্মন এবং পঞ্চদুর্গা কীর্তনিয়া মুনমুন দাসের গানে মুগ্ধ হইয়া গোবিন্দ সেবার জন্য 150 টাকা পুরস্কার করলেন। সবাই জয়ধ্বনি দিয়ে সম্বর্ধনা জানান। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। মারে তুই কলসিনে কি করবি? কি আর করব, গলায় বেঁধেই নদীর ঘাটে ডুবে মরবো। কেন মরবি? বিশ্বাস করো বাবা, আমি ঘর ছেড়ে এসেছি নিজে বাঁচার জন্য না, আমার সন্তানটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার উপর যেভাবে অত্যাচার করেছে, আমার সন্তান যার বেঁচে নেই, সে মারা গেছে। মারে তুই জানলে কি করে তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি তার সন্তান খায়, মা ঘুমালে যদি সন্তান ঘুমায়, আর আমার উপর যেভাবে অত্যাচার করেছে, আমি জানবো না আমার সন্তান এখনো বেঁচে আছে কিনা মারা গেছে? শোন মা, তোকে আমি কথা দিলাম, তোর সন্তান যদি মারাও যায়, তোর সন্তানের আমি পূর্ণ দায়িত্ব নিলাম। তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব। চল, আজ থেকে তুই আমার সঙ্গে আমার আশ্রমে থাকবি। নারদ প্রভাবতীর হাতটি ধরে নিয়ে গেল তারই আশ্রমে। সেই থেকে মা প্রভাবতী নারদের আশ্রমে থাকতে শুরু করে। সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করে? সারাদিন ভগবানের কর্ম করে, ভগবানের কে নিয়ে পড়ে থাকে। নদীর ঘাট থেকে, গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে, গাছ থেকে ফুল তুলে আনে তার পূজা সেবা করার জন্য। চন্দন খসে তার চরণে তুলসী পত্র চন্দন দেওয়ার জন্য। যা কিছু কর্ম করে মা প্রভাবতী ভগবানের। একদিন ভগবানের কাছে বসে বলছে, দয়াময়, এই জগতে তো আপন বলতে আমার আর কেউ রইল না, আছে শুধু তুমি আর আমার গর্ভে যে রয়েছে। সে আমার ছেলে কিনা মেয়ে আমি জানি না, সে যাই হোক, তুমি আমার সন্তানটাকে দেখো, ওকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি, কোনো কষ্ট না হয়, কোনো বিপদ না আসে। কবে যে তোমার কৃপা হবেই সে আশায় যে আজও বসে আছি দয়াল। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে, তুমি হারালে আড়ালে রবে, তুমি হারালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি হারালে আড়ালে রবে, তুমি হারালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
যদি নাই দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আহাতুলো আমার মরণের ব্যথা, আতুল আমার মরমের ব্যথা। আহাতুলো আমার মরণের ব্যথা। আতুল আমার মরমের ব্যথা। দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। নারী কত গিরিধারীর লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। এইভাবে মায়ের দিন কাটে, সময় কাটে, দিন যায়। এইভাবে আরো 5টা মাস কেটে গেল। 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটি পুত্র সন্তান। সন্তান যখন মায়ের কোল আলো করে এলো, মায়ের মনে আনন্দ ধরছে না। সারা আশ্রমটা সবাই তারা আনন্দে আত্মহারা, এবং মা তো সন্তান কোলে পেয়ে আনন্দে আত্মহারা। জয়নিতাই আদিত্য দাস এবং অনুষ্কা দাস 50টি টাকা করে কীর্তনিয়া মনমোহন দাসের গানে মুগ্ধ হয়ে গোবিন্দ সেবার জন্য পুরস্কার করলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। জরাধে 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। তাই শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, 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 পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম। আমাদের আনন্দ আর ধরে না রে, 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 কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম। স্বামীগত হয়েছে, তারপর কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। তাই মা প্রভাবতী সন্তানের নাম রাখলো কি না গয়া। এবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো।
গয়া ধীরে ধীরে বড় হচ্ছে। তার বয়স যখন 5 বৎসর হয়ে গেল বাবা, গয়া হয়ে গেল হরি নামের পাগল, কৃষ্ণ নামের পাগল। কেন হবে না? কৃষ্ণ ভক্ত কেন হবে না? কারণ তার মা কেমন? কৃষ্ণ ভক্ত নারী তো। হ্যাঁ, মা হলো কৃষ্ণ ভক্ত নারী, আর সন্তান হলো সে মায়েরই মতো কৃষ্ণ ভক্ত। মার গর্ভে সন্তান থাকে যা যা করত, সন্তান জন্ম নেবার পর সে যখন একটু একটু করে বড় হচ্ছে, সেও হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান। হ্যাঁ, যদি মা গর্ভে সন্তান থাকায় কি করতো? সিরিয়াল দেখতো, তাই না? একটা ছেলের কটা করে বিয়ে, একটা মেয়ের কটা করে বিয়ে, কে ধরে আনলো, কে নিয়ে চলে গেল। যদি কোমর সেটে ঝগড়া করে গর্ভের সন্তান নিয়ে, তাহলে সেই সন্তান যখন জন্ম নেবে, সে যখন একটু করে বড় হবে, সে হবে কার মতো? কৃষ্ণ ভক্ত হবে কি? কৃষ্ণ ভক্ত তো হবে না, হবে কি? হ্যাঁ, সিরিয়াল ভক্ত, তাই না? এগুলো বাস্তব কথা। যদি মাটি ভালো হয় তো গাছ অবশ্যই ভালো হবে, যদি মাটি খারাপ হয় গাছ কি সেখানে ভালো হবে? হবে না। তো আজ মা প্রভাবতী সে যা যা করতো, সে তো একজন কৃষ্ণ ভক্ত নারী গো। সন্তানও তাই সে মায়েরই মতো হলো, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। গয়া, গয়ার আচরণটা কেমন? কি করে সে? কি খেলা করে? হরি নামের খেলা করে। হ্যাঁ, পাড়ার বালকরা তারা যা যা খেলা করে, গয়া সে খেলা করে না। সকল বালকদেরকে ডেকে নিয়ে, তাদেরকে নিয়ে কি করে? হরি নামের খেলা করে। কেমন ভাবে? ধুলাই দিয়ে গড়া গড়ি গয়া মাতাল হয়ে যা, হরি বলে নাচে গয়া, তার জ্ঞান থাকে না। হায় ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যা, হরি বলে নাচে গয়ার জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। বলো হরি বলো হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলো হরি বলো হরি বলো হরি বল, হরি বল 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 হরি বল। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। হরি বলে নাচে গয়ার জ্ঞান থাকে না। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়ার জ্ঞান থাকে না। এই দেখে প্রভাবতী আর ভাবে মনে মনে, এই গয়া 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 রে, কোন ধ্যানে বল বল বল, কোন ধ্যানে থাকিস গয়া বল না আমারে। কোন ধ্যানে থাকিস গয়া বল না আমারে। কোন ধ্যানে থাকিস গয়া বল না আমারে। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না।
মিলি বাগ কীর্তনিয়া মুনমুন দাসের গানে মুগ্ধ হয়ে গোবিন্দ সেবার জন্য 20 টাকা পুরস্কার করলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তো গয়া যত বড় হচ্ছে, সে হচ্ছে হরিনামের পাগল, কৃষ্ণ নামের পাগল, আরও তার নাম বেড়ে যাচ্ছে, বদনে গাওয়া হরিনাম বেড়ে যাচ্ছে। তো গয়ার মা গয়াকে বলছে, বাবারি গয়া, কেন এমন হয়েছিস? সারাক্ষণ হরিনামে মেতে থাকিস পাগলের মতো। মাগো, আমি যে তোমায় দেখে শিখেছি, তোমায় দেখে বুঝেছি, নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কিন্তু বাবা, এই ধুলায় গড়া গড়ি দিয়ে একেবারে কাদা মাখামাখি করিস, ধুলা মাখামাখি করিস কেন? মাগো, এই যে ধুলা আমি সর্বঙ্গে মাখি, এই ধুলা কাদের ধুলা জানো? অমায়েরা যখন নগর কীর্তনের দলেরা শিখল করতাল বাজাতে বাজাতে, দুটি বাহু তুলে হরিনামে গাইতে গাইতে তারা যখন নগরে নগরে কীর্তন করে, তাদের সঙ্গে যায় কারা? এদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা, যারা তারাও বড় আনন্দ করে, তাই না? ধুলায় গড়া গড়ি দিয়ে একেবারে কাদা মাখামাখি করে না? তাই আজ গয়া মাকে বলছে, মাগো, আমি যে ধুলা সর্বাঙ্গে মাখি, এই ধুলা কাদের ধুলা জানো? তাহলে শোনো। ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা। মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয়, গোপীর পাদর নয়, ধুলা নয় ধুলি নয়, গোপীর পদরে নু। ধুলা নয় ধুলি নয়, গোপীর পাদর নয়, ধুলা নয় ধুলি নয়, গোপীর পদরে নু। এই ধুলা, এই ধুলা, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা, 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 ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা। হরি বল। গয়ার বয়স যখন 20 বৎসর হয়ে গেল, মনে মনে ভাবছি, যদি আমি আশ্রমে থাকাই ভজন সাধন করি, ভগবান আমাকে কোনোদিন দেখা দেবেন না। তার কৃপা পেতে গেলে তা আমাকে আশ্রম ছাড়তে হবে। তাই কি করলো? সঙ্গে নিল একটা তুলসী বৃক্ষ, মাকে ছাড়লো, নিজের মাকে ছাড়লো, আশ্রম ছাড়লো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছাড়লো। গয়া গেল কোথায়? ফল্গু নদীর তীরে ভজন সাধন করবার লাগি। সেখানে আপনারা কেউ গেছেন? হাত তুলে দেখান দেখি। ফল্গু নদীতে কেউ যায়নি? একজন ঘুমের পরে হাত তুলেছেন? এই তো না, গেছে, গেছেন তো ফল্গুতে, ওখানে গেছেন তো ফল্গু নদীতে। বা হরি বল। ওই ফল্গু একটা অভিশাপ পেয়েছিল। কার অভিশাপ? মা সীতার অভিশাপ পেয়েছিল। কেন মা সীতা অভিশাপ দিয়েছিল? কেন? যখন ফল্গু নদীর তীরে মা সীতা পিতা দশরথে নামে পিণ্ডদান করে, তখন ওই ফল্গু কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রকে মিথ্যে কথা বলে যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেনি। এই কথা শুনে মা বলছে, ফল্গু, তুই এত বড় মিথ্যে কথা কি করে বললি আমার স্বামীকে? তোর তীরে দাঁড়িয়ে আমি পিতা নামে পিণ্ডদান করলাম, আর তুই কিনা আমার স্বামীকে এটা মিথ্যে বললি, সত্যকে মিথ্যে বানিয়ে দিলি। ওরে ফল্গু, আমাদের
আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই বিশ্বাসটা ভাঙিয়ে দিলি, আমাদের দুজনের মাঝখানে তুই পাঁচিল তুলে দিলি। ওরে ফলগু, তুই আমার হৃদয়টাকে শুকনো করে দিয়ে তুই কি নিজে ভালো থাকবি? কখনো না। শোন ফলগু, আমি তোকে অভিসম্পাত করলাম, তুই যেমন আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তুইও শুকনো হয়ে যাবি। তোর ওই জল ওপরে থাকবে না, নিচে চলে যাবে, নিচের বালি ওপরে থাকবে। সেখানে কত কুকুর, বিড়াল, ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? কারণ এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে গেল গয়া তুলসী বৃক্ষ নিয়ে ভজন সাধন করবার জন্য। সামনে তুলসী বৃক্ষ রেখেছে, বসে বসে ভগবানকে জানাচ্ছ, গো দয়াময়, আমি সর্বস্ব ছেড়ে ছুটে এসেছি তোমার দেখা পাবার জন্য, তুমি আমায় কৃপা করো প্রভু। আমি নয়ন বন্ধ করে তোমার নাম করব, যতদিন না তুমি আমার কাছে এসে আমার নয়ন স্পর্শ করে আমায় দেখা না দিচ্ছ, আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া ভজন সাধন করতে বসলো। কেমনভাবে করছে? নয়ন বন্ধ করি, আসুন আমরাও করি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 সবাই বলো, কৃষ্ণ 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 হে 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 হরি নাম রাধে রাধে কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি বল। গয়া যেভাবে ভজন সাধন করছে, নয়ন বন্ধ করি এক মনে, তার বদনে গা হরিনাম কৃষ্ণ নাম ধীরে ধীরে সর্ব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তার বদনে গাওয়া হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? ইন্দ্রলোক। ইন্দ্রলোক টলমল টলমল করছে। দেখো নামের কি মাহাত্ম্য, কি গুণ, যে ইন্দ্র গয়ার মা প্রভাবতীর উপর অত্যাচার করেছিল, মা সেই ইন্দ্র, সেই ইন্দ্র যখন তার কর্ণে প্রবেশ করলো গয়ার বদনে হরিনাম, ইন্দ্র থাকতে পারছে না ইন্দ্রলোকে। শচীকে বলছে, শচী শুনতে পাচ্ছ? আহা, কি এমন ভক্ত মধুর সুরি হরিনাম গাইছে, যার নাম শুনে আমাকে পাগল করেছে। চলো না গো শচী, সেই ভক্তকে আমরা একবার নয়ন ভরে দেখে আসি। তাই ইন্দ্রদেব তিনি কি করলেন? শচীরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, 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 উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ
कृष्ण 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 है कृष्ण 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 है। গয়ার হরিনামকে পৌঁছালো কোথায়? আরো একটা জায়গা, সেটা কোন জায়গা? ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। তো ব্রহ্মা সাবিত্রীকে বলছে, সাবিত্রী, আহা এমন ভক্ত মধুর সুরে হরিনামে গাইছে, যার নাম শুনে সেই ভক্তকে দেখার জন্য মনটা যে বড় আকুল ব্যাকুল করছে। সাবিত্রী, চলো না সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। তাই ব্রহ্মা তিনি কি করলেন? সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। উপনীত 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 গয়া সুরের কাছে কাছে। উপনীত গয়া সুরের কাছে কাছে। উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে कृष्ण 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 है कृष्ण 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 है कृष्ण 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 है। গয়ার হরিনামে গিয়ে পৌঁছলো কোথায় মা? শিবলোক। পরম বৈষ্ণব হলো না, তার কর্ণে যখন প্রবেশ করলো মধুর হরিনাম, শিব তিনিও থাকতে পারলেন না। তিনি কি করলেন? পার্বতীর সঙ্গে করি শিবলোক ছাড়ি। পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি। পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি। উপনীত গয়া সুরের কাছে কাছে। 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 উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে कृष्ण 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 है कृष्ण 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 है कृष्ण 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 है। হরি বল। সবাই গয়ার সম্মুখে 33 কোটি দেবদেবীগণ সবাই আসন পেতে বসেছে গয়ার সম্মুখে। হ্যাঁ, গয়ার বদন হরিনাম শ্রবণ করছে, কৃষ্ণ নাম শ্রবণ করছে, কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? নয়ন বন্ধ করে নাম করছে তো, তাই না? সেই জন্য কাউকে দেখতে পাচ্ছে না। আর সকল 33 কোটি দেবদেবীগণ আসন পেতে মধুর সুরে গয়ার সঙ্গে বদন ভরে তারাও নাম করছে। গয়ার হরিনাম এমনকি আরও একটা জায়গায় গিয়ে পৌঁছালো। সেটা কোন জায়গা? সেটা এমনই একটা জায়গা, সেখানে ছোট্ট পিঁপড়ে পর্যন্ত যেতে চায় না সেই জায়গায়। সেটা কোন জায়গা? সেটা হলো যমলোক। যমলোকে সকল পাপীরা থাকে, পাপীদের সাজা দেওয়া হয়। তো যমলোকে এই যে গয়া এমনভাবে হরিনাম গাইছে, নাম তো বাধা মানছে না, সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তো সেই জায়গায় গিয়েও তো পৌঁছালো। যখন ওই যমলোকে হরিনাম গিয়ে পৌঁছালো, সকল পাপীদের কর্ণে যখন মধুর হরিনাম গিয়ে প্রবেশ করলো, সকল পাপীরা হরিনাম শ্রবণ করি তারাও কি হলো? নামের গুণে উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে 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 উদ্ধার উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। জরাধেশান সকল দেবদেবীরা তো আসন পেতে বসেছে, 33 কোটি দেবদেবীরা গয়ার সম্মুখে। ভগবানও এলেন গয়ার কাছে, থাকতে পারলেন না। তিনি এসে গয়ার নয়ন স্পর্শ করলেন, নয়ন স্পর্শ করে গয়াকে দেখা দিলেন। গয়া দেখলেন কি? তার পাশে শ্রী বিষ্ণু নারায়ণ তিনি দাঁড়িয়ে রয়েছেন। দয়াময়
এসেছো তুমি আমার কাছে। এতদিনে তোমার কৃপা হয়েছে প্রভু। গয়া, তুমি এমন ভাবে মধুর সুরে নাম গাইছো, না এসে কি থাকতে পারি? শুধু আমি কেন, ভালো করে তাকিয়ে দেখো তোমার সম্মুখে 33 কোটি দেবদেবীগণ স্বর্গ থেকে মর্তলোকে নেমে এসেছে, আসন পেতে বসেছে, তোমার বদনে হরিনাম শ্রবণ করছে তারা। সকল ভক্তগণকে ভগবান বলছেন, ওহে ভক্তগণ, আমি আমার ভক্তকে দিয়েই তীর্থে পরিণত করব। ভক্তগণ বলছেন, ওহে দয়াময়, তাহলে তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছেন, জন্ম হলেই তো মৃত্যু হবে। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার আমার চরণ পাবে। এবার বলো গয়া, তুমি কি চাও? প্রভু, আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ গয়া, বলো কি চাও তুমি আমার কাছে? যা চাইবে আমি তোমাকে তাই দেব। দেখুন ভক্ত কি চাইল, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা কিছু না, কি চাইল গয়া? দয়াময়, এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। একই গয়া, তুমি কি চাইছো? মৃত্যু চাইছো? এ তোমার কেমন চাওয়া? হ্যাঁ দয়াময়, আমি আর বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? প্রভু, আমি আর বাঁচতে চাই না প্রভু, কিন্তু গয়া, তোমার যে মৃত্যু এখন নেই সে অনেক দেরি। আমি জানি প্রভু, কিন্তু আমি যার বাঁচতে চাই না তার কারণ কেন জানো? এই যে রূপ আমি তোমার দেখছি, রূপ দর্শন করছি, এই রূপ দর্শন করতে করতে যদি আমার এখনই মৃত্যু হয়ে যায়, তবেই তো আমার মানব জন্মটা ধন্য হবে। আর যে সময় আমার মৃত্যুর কথা অন্তিম সময়, সেই সময় যদি আমি তোমার এই রূপ দেখতে না পাই, আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে যে আমার মানব জন্মটা বৃথা হয়ে যাবে প্রভু। তাই আমি আর বাঁচতে চাই না, তুমি আমার মৃত্যু দিয়ে দাও। বেশ গয়া, তাই হবে, তুমি যা চাইছো সেটাই হবে। তবে হ্যাঁ প্রভু, তুমি তো আমাকে তীর্থেই পরিণত করবে, আমি এখানে তীর্থ হয়ে থাকবো। তবে দয়াময়, আমি যেমন এখানে থাকবো, তোমাকেও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। গয়া, আমিও থাকবো তোমার সঙ্গে। হ্যাঁ, কিভাবে থাকবো গয়া? দয়াময়, তুমি আমার মৃত্যু দিয়ে দিবি, আমি পাষাণ হয়ে রব। তোমার একটি চরণ আমার মস্তকের ওপর অঙ্কিত করে দাও। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে মস্তকের ওপর, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার শ্রী চরণ লাভ করবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ গয়া, বেশ তাই হবে। তো ভগবান তিনি কি করলেন? গয়ার মৃত্যু দিয়ে দিলেন। গয়া পাষাণ হয়ে গেল। ভগবান একটি চরণ রাখলেন বলি শিরে, আর একটি চরণ রাখলেন গয়া শিরে। তাহলে সবাই জানতে পারলেন গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আমরা সবাই জানলাম যে এক ভক্ত কিভাবে তীর্থে পরিণত হলো, সবাই জানলাম গয়া কিভাবে ভগবানের শ্রী চরণ পেল। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হ
শান্তনু জানা, সৌরিতা বেড়া, সৌমিতা বেড়া 200 টাকা কীর্তনিয়া মনমোহন দাসের গানে মুগ্ধ হইয়া গোপাল সেবার জন্য পুরস্কার করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। রাধেশ্যাম, আমি দুটো ভজন গাইব, আপনারা সবাই আনন্দ করুন, নাচুন। তবে দুটো ভজনের শেষেই আমরা বাতাসা হরিলুট হবে, আপনারা বাতাসা নিয়ে তারপর বাড়ি যাবেন। জয় রাধেশ্যাম, সবাই একটু আনন্দ করুন, নাচুন। কেমন? জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাস বিহারী বংশীধারী মহাযশোদার নয়ন মণি। তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। ব্রজের গোপাল তুমি গিরিধারী লাল। 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 শ্যামল সুন্দর শ্যাম শ্যাম শ্যাম। শ্যামল 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 সুন্দর শ্যাম। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। রাধে রাধে। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন ভিরাম। চরণে শরণ নিলাম রণয়তি ভুবন ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়না ভিরাম। তরুণে শরণ দিলাম ধন্য হল ত্রিভুবন। আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়না ভিরাম। চরণ শরণ দিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত বিকারী কুঞ্জ কানন বিকারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারী কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারী কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে আহা কৃষ্ণ যে কৃষ্ণ যে গপ মুরারি। কৃষ্ণ যে গপ মালারি নামেতে পাই মোক্ষ ধাম ধাম ধাম। শ্যামল 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 সুন্দর শ্যাম। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। 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 ও রাধে ও রাধে। রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে